আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাঙালিরা কি এতটাই পাগল হয়ে গেছে নাকি বুঝলাম না। আমরা এখন কোটা বিরোধী আন্দোলন থেকে আমরা এখন উপস্থাপিকা, তারপরে ভুয়া এই হারুন ডিবি হারুন এদের নিয়ে মাতামাতি করতেছি। আমরা আমাদের আদায়েরটা কথা চিন্তা না করে আমরা এখন এই এই উপস্থাপিকা এদেরকে নিয়ে পড়লে চলবে? আমাদের আদায় আমাদেরকে করতে হবে না? আর এই বুঝতেছি না, এই এরাও চ্যানেলগুলাও সাধারণ মানুষদের মাঝে এইগুলো প্রচার করে দিতেছে, আর আমরাও দেখতেছি। আমাদের সাথে পুরো বাংলাদেশের সব জনপ্রিয় নায়ক নায়িকারা তারা আর অনেক বড় বড় মানুষগুলো নিয়ে পড়েছে, আর আমরা সাধারণ মানুষ এই আন্দোলন রেখে এখন সাধারণ উপস্থাপিকা এদেরকে নিয়ে মাঠে পড়ে থাকলে চলবে? আপনারা কি এখনো শুধরাবেন না? আমাদের এই স্বাধীন বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না? আমরা ছাত্ররা কি আমাদের অধিকার আদায় ফিরে পাবো না? এভাবে চললে আর কয়দিন আমরা দেশে থাকতে পারবো? আমাদের সব ভাইয়েরা এখন বিদেশ চলে যাচ্ছে, তারা বলতেছে দেশে থেকে কি হবে? আমরা লেখাপড়া করলাম, আমরা এখন ডিপ্লোমা শেষ করেছি, আর আমাদের এখন বসে থাকতে হচ্ছে, দেশে চাকরি নাই। আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো না? আমরা আমাদের অধিকার না ফিরিয়ে এনে এই সব উপস্থাপিকা এদের পিছনে পড়ে থাকলে চলবে? আমাদের অধিকার আমাদেরকে তুলে নিতে হবে। আমাদের অধিকার আমাদেরই রক্ষা করতে হবে। এই সাধারণ জিনিসের পিছু ছোটাছুটি করার আমাদের এখন টাইম নাই। যেখানে চীনের ছোট ছোট বাচ্চারা এক একটা উদ্যোক্তা, আর সেইখানে আমরা এখন লেখাপড়া করতেছি, লেখাপড়া করে আমরা কিছু করতে পারবো না, আমাদের শেষ মুহূর্তে আমাদের বিদেশ চলে যেতে হবে। এটার মানে কিছু হয় না। সেদিন দেখলাম যে বলতেছে যে আমাদের বিদেশ যারা চলে গেছে আমাদের ভাইরা, তারা নাকি অশিক্ষিত, তারা লেখাপড়া করতে পারেনি দেখে তারা বিদেশ চলে গেছে। তারা কি জানে না যে দেশে কোনো চাকরি মাকরি নেই, তারা কি করবে এই ভেবে তারা বিদেশ চলে গেছে। আর এখন আমাদেরকে আমাদের অধিকার ফিরে আনতে হবে, এই টাইমে আমরা সবকিছু নিয়ে পড়ে আছি। কি মানুষ আপনারা জেগে উঠবেন না? কি আপনাদের অধিকার আপনারা ফিরে নেবেন না? আসেন আমরা সবাই আমাদের অধিকার আদায় ফিরে আনি। আমাদের জাগতে হবে। আমাদের তরুণ প্রজন্ম আর ঘুমিয়ে থাকলে চলবে না, এইভাবে আর আমাদেরকে চলবে না।